সায়নী, আজ তোমার বিয়ে। তুমি ভেবো না যে আমি তোমার বিয়ে ভাঙতে এসেছি। সেদিন তোমাকে আমি দোষ দিয়েছিলাম, তবে সেটা শুধু রাগের মাথায়। কিন্তু সত্যি বলতে তুমি আমার জীবনে ব্যর্থতা ছিলে না। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তোবা আমি কলেজ লাইফটাও শেষ করতে পারতাম না। কিন্তু তুমি আমার জীবনে এসেছিলে বলেই আমি হায়দ্রাবাদ এসেছি, চাকরি খুঁজেছি, সেটেল হওয়ার চেষ্টা করেছি, আর আমি চাকরি পেয়েও গেছি। আজ আমি সফল শুধুমাত্র তোমার জন্য। তাই ধন্যবাদ জানাতে আসলাম। তুমি আমার জীবনে সাকসেস ছিলে, ব্যর্থতা নও। রাশিদ বাপ, আমি জানি তুমি সায়নীকে ভুল বুঝেছো, আর আমি এটাও জানি সায়নীকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো। তবে সায়নী তোমাকে ধোকা দেয়নি। কি বলছেন আন্টি? সায়নী যদি আমাকে ধোকা নাই দেয় তাহলে আজকে ও অন্য জায়গায় বিয়ে করছে কেন? সায়নী শুধু তোমাকেই ভালোবাসে, তাই বলছি বাবা, তুমি সায়নীকে বিয়ে করো। পাগলি একটা, আমাকে কাঁদিয়ে তুই সুখে থাকবি ভেবেছিলি? তোর চোখের জল আমি চিনিনি। আমি সব শুনেছি সায়নী। বাবার মৃত্যু আর মায়ের পরিস্থিতি তোকে বিয়ে করতে বাধ্য করেছিল। তোর কোনো দোষ ছিল না। কিন্তু শোন, এই রাশিদ বেঁচে থাকতে অন্য কারোর ঘরের বউ হতে দেবে না। এখন তুই সোজা বল, বিয়ে করবি আমায় না তুলে